আমার ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার ভাই, ওগো আমার ছেলে, এসো, তুমি মাঠে যেও না। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি কান্না শুরু করে দিলেন। আমার ইউসুফ নবীর 11টা নয় বাবা 10টা ভাই, তারা পাঁচিলের আড়াল থেকে কথাগুলো শুনছিল। যখন দেখলাম আব্বা যেতে দেবে না, ইউসুফ নবী কান্না শুরু করে দিয়েছে। ইউসুফের বাবা 10টা ভাই তারা অভিনয় করে অজানার ভান করে এসে বলেছিল, ওগো আব্বা জান, আমাদের স্নেহের ছোট ভাই, মহাব্বতের কলিজার টুকরা ছোট ভাই ইউসুফ কেন আপনার কাছে কান্না করেছে বলেন। হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের আব্বা ইয়াকুব নবী আলাইহিস সালাম বলেছিলেন, ওগো আমার ছেলেরা, হঠাৎ করে আজকে আমার ছেলে ইউসুফ মাঠে যাওয়ার জন্য ভান ধরেছে, কান্না শুরু করেছে। ওগো আমার ছেলেরা, তোমরা ভালো জানো আমার ছেলে চলে গেলে আমি একটি বেলা আড়াল করে থাকতে পারবো না। ওরে আমার ছেলেরাও, দয়া করে আমার ছোট ছেলে ইউসুফকে তোমরা একটু বুঝে বলে যেন মাঠে যেন যেতে না চায়। ইউসুফের ভাইয়েরাও তারা বাপজি জানতে দিল, ডাক দিয়ে বলেন, আব্বা আপনি চিন্তা করবেন না, শুধু আজ কি যেতে চেয়েছে আমার ভাই ইউসুফ বলে, হ্যাঁ। ওগো আব্বা জান, আপনি চিন্তা করবেন না, আপনি আজকের মতো অনুমতি দেন, আমাদের ছোট ভাই ইউসুফকে মাঠে নিয়ে যাব, আপনি চিন্তা করবেন না। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, বাবা আমার ছেলে ইউসুফকে যদি মাঠে নিয়ে যাও, আমার ছেলে রৌদ্রে থাকতে পারে না, কষ্ট হবে, আমার ছেলেকে রৌদ্র লাগবে। ইয়াকুব নবী আলাইহিস সালামের ছেলেরাও তারা 10 জনায় বলেছিল, আব্বা আপনি চিন্তা করবেন না, আমাদের ছোট ভাই যদি ইউসুফকে যদি আমাদের সাথে অনুমতি দেন, আমরা যদি মাঠে নিয়ে যাই, ওগো আব্বা জান, সূর্যের তাপ আমাদের ছোট ভাই ইউসুফকে লাগতে দেব না। যদি রৌদ্র লাগে, সূর্যের যদি তাপ লাগে, ওগো আব্বা জান, মাঠে খুরমা পাতার খাজর আপনার টুপে পরে তাজ বানিয়েও আমরা আমাদের ছোট ভাই ইউসুফের মাথায় দিয়ে দেব, বলুন সুবহানাল্লাহ। ওগো আব্বা চিন্তা করবেন না, ইউসুফকে আর রৌদ্র লাগবে না, খুরমা খাজুরের পাতার তাজ বানিয়ে দিব। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম দেখলেন না, ছেলেরা তাজ বানিয়ে দেব বলল। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম আবার ডাক দিয়ে বলেছিল, আমার ছেলেরা, আমার ইউসুফকে ঘন ঘন ভোগ লাগে, ক্ষুধা লাগে, আমার ছেলে ইউসুফকে মাঠে যদি নিয়ে যাও, ভোগ লাগবে, ওই সময় তোমরা কি খেতে দেবা বলাও। হযরত ইয়াকুব নবীর ছেলেরা ডাক দিয়ে বলেছিল, আব্বা যদি আমাদের ছোট ভাই ইউসুফ যদি ক্ষুধা পায়, খুরমা নয় দুম্বার দুধ দহন করে খেতে দেব, বলুন সুবহানাল্লাহ। যে কথাটা ইয়াকুব নবী বলছে, ওটা কি বাপজি ইয়াকুব নবী ছেলেরা দলিল দিয়ে কেটে দিচ্ছে? ইয়াকুব নবী দেখলে না, এরা তো শুনে না, এরা মানা করার পরিবর্তে এরা নিয়ে যেতে চাইছে। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম ওনার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। ইউসুফের ভাইয়েরা ডাক দিয়ে বলেছিল, আব্বা আপনি কেন কান্না করেছেন বলেন। ইয়াকুব নবী বলেছিলেন, ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া খাফা ইয়াকুলহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। ইয়াকুব নবী আলাইহিস সালাম উনি কাঁদতে কাঁদতে বলেছিলেন, ওগো আমার ছেলেরাও, আমার ভয় হতেছে, আয়াকুলাহু যিবু, আরবিতে বাপ যা আপনার নেকড়া বাঘকে জীবন বলা হয়। ইয়াকুব নবী বলেন, ওগো আমার ছেলেরাও, তোমরা শুনে নাও, আমার ছেলে ইউসুফকে যদি তোমরা নিয়ে যাও, মাঠে যাওয়ার পর খেলাধুলায় তোমরা মগ্ন হয়ে থাকবা, ইউসুফ থেকে তোমরা গাফিল দূরে থাকবা। আর ওই সময় শুনে নাও, ওই জঙ্গলের নেকড়া বাঘ এসে আমার ছেলে ইউসুফকে খেয়ে নিবে। ওগো আমার ছেলেরা, আমার ইউসুফকে নিয়ে যেও না,
আমার চরম ভয় হতেছে। ওয়াখাফু, ইয়াকুব নবী বলেন আমার চরম ভয় হতেছে, আমার ইউসুফকে নেকড়ে বাঘে খেয়ে নেবে। হযরত ইউসুফের বাপজি ছেলেরা, তার ভাইরা, ইয়াকুব নবীর ছেলেরা, তারা সকলে বলেছিল, কলু, তারা সব ভাইরা বলেছিল, লাইন আকালাহু দিব, তারা বলেছিল আমার আব্বাজান, যদি আমাদের ছোট ভাই ইউসুফকে যদি নেকড়ে বাঘে খেয়ে নেয়, নাহনু উসবাতুন ইন্না ইযাল্লা খাসিরুন, তাহলে আমরা সকলেই ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে যাব। বলুন আলহামদুলিল্লাহ। তারা যুক্তি খাড়া করে বলেছিল, আব্বা আপনি চিন্তিত হবেন না, আপনি কাঁদবেন না, ভয়ের কোনো কারণ না। আমরা 10টা ভাই ইউসুফকে মাঠে যদি নিয়ে যাই, আমরা 10 ভাই ইউসুফকে আমরা পাহারা দিয়ে দাঁড়িয়ে থাকবো, জঙ্গলের একটা বাঘ কেন 10টা বাঘ এসে আমাদের কাছ থেকে ইউসুফ ভাইকে কেড়ে নিতে পারবে না। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম দেখলে এরা বারবার যখন এরা দায়িত্ব নেব বলছে, আর ওরা বলল ইউসুফকে খেয়ে নিলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে যাব। ইয়াকুব নবী আলাইহিস সালাম লাস্টে বলে বলল, ওগো আমার ছেলেরা, আমার ভয় হতেছে নেকড়ে বাঘে খেয়ে নেবে, কিন্তু তোমরা সাবধান, আমার ইউসুফকে নিয়ে যাও, কিন্তু ইউসুফ নবীকে তোমরা একটু ভালো করে লক্ষ্য রাখবা। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম শুধু অনুমতি দিয়েছে, বাবা নিয়ে যাও, যাহাতে নিয়ে যাওয়ার হুকুম দিয়েছে। সাথে হাতে ইউসুফ নবীর বড় ভাই ইউসুফ নবী আলাইহিস সালামের হাত ওখানা ধরে বাবা কোলে তুলে নিলাও। হযরত ইউসুফ নবীকে বাপজি তুলে নিয়ে তারা চুমা খেতে শুরু করে দিল, তারা মহব্বত করতে দেখাতে লাগলো, আর রাস্তা দিয়ে বাপজি হাঁটতে শুরু করলাও। ইউসুফের বাপজি আপনার দ্বিতীয় ভাইটা সুমন বলে ভাইটা বড় ভাইয়ের কাছ থেকে বাপজি মহব্বতে বাপজি কেড়ে নিলাও, উনিও চুমা দিতে লাগলেন। 3 নাম্বার ভাইটা উনিও নিয়ে নিলেন, আর মহব্বত করতে করতে বাপজি তারা নিয়ে যাচ্ছে। ইয়াকুব নবী আলাইহিস সালাম ঘর থেকে বেরো বাপজি দরজার কাছে দাঁড়িয়েও রাস্তার দিকে বাপজি দেখতে থাকলেন যে মাঠে রাস্তার দিকে বাপজি চলতে শুরু করলো তার ছেলেরাও। ইউসুফের ভাইদের বাপজি স্নেহ করা দেখে, মহব্বত করা দেখে ইউসুফ নবীর আব্বা ইয়াকুব নবী আলাইহিস সালাম উনি মুচকে মুচকে হাসছেন আর বলছেন, আল্লাহ আমার ছেলেরা যেভাবে ইউসুফকে লক্ষ্য রাখছে, যেভাবে আমার ইউসুফকে ভালোবাসছে, আমার মনে হয় জঙ্গলের একটা বাঘ কেন 50টা বাঘ এসে আমার ইউসুফ ছেলেকে খেতে পারবে না। ওরা হযরত ইউসুফ নবী আলাইহিস সালামকে চুমা দিতে 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 বাবা একেবারে বাপজি তারা জঙ্গলে প্রবেশ করলো। ইয়াকুব নবী আলাইহিস সালামের বাপজি চোখের আড়াল হয়ে গেল। ইউসুফের ভাইয়েরা তারা পেছন দিকে ঘুরে দেখল, আর আব্বাকে দেখতে পাওয়া যায় না। সেই সময় হযরত ইউসুফ নবী বাপজি সুমন বুলাজি ভাইটা, যে ভাইটা প্রথমে ইউসুফের স্বপ্নের কথা বাপজি শুনে নিয়েছিল, ওই ভাইটা জঙ্গলে মাঠের ভিতর নিয়ে গিয়াও কাঁধে করে বাপজি যখন ধরে নিয়ে বসেছিল, ইউসুফ নবীর পা দোখানা ধরে বললাও, ওরে ইউসুফ ভাই, তোকে আমরা ছলবল কৌশল নিয়ে এসেছি হত্যা করার জন্য। হযরত ইউসুফ নবী বলেন, ভাই হত্যা কেন আমাকে করো বাপ? সাথে বলেছিল, ভাই রে তুমি স্বপ্ন দেখেছ তুমি নাকি উচ্চ সম্মানের অধিকারী হবা, আল্লাহ নাকি তোমাকে করবে। আমাদের এতগুলো ভাইয়ের মধ্যে সেই সম্মান জায়গায় আমরা পাবো না, তাই তোমাকে হতে দেব না। ওরে ভাই, আমরা ছলবল কৌশলে তোমাকে মাঠে নিয়ে এসেছি, আমরা হত্যা করে ফেলব। ইউসুফ নবী আলাইহিস সালাম সুমনের হাত ওখানে ধরে বলেছিল, ভাই আমাকে তোমরা ফেলো না, মেরো না, হত্যা করো নাও। কিন্তু বাবা শুনলো নাও। ইউসুফের বাপজি সুমন বলে ভাইটা ইউসুফের পা দোকানা ধরে
মাটির দিকে বাপ যে টান মেরে ছুঁড়ে ফেলে দিলাও। ইউসুফ নবী আলাইহিস সালাম নোরানি বদনখানা মাটি থেকে বাপজি দাঁড়াস করে পড়ে গেল। ইউসুফ নবী চিৎকার করে কেঁদে বলেছিল আল্লাহ। হযরত ইউসুফ নবী বাপজি তাড়াতাড়ি বাপজি উঠতে গিয়ে কষ্ট হলো। ইউসুফ নবী মুখে হাত দিয়ে দেখেন বাবা মুখ দিয়ে বাপজি রক্ত বেরোচ্ছে। ইউসুফ নবী আলাইহিস সালামের কপাল ফেটে গিয়েছে, হাতে লেগেছে বাবা। ইউসুফ নবী আলাইহিস সালাম দেখলেন তার ভাইয়েরাও ইউসুফ নবীকে বাপজি মাটিতে ছুঁড়ে ফেলে দিয়াও। তারা বাপজি কেউ দাঁড়ালো না, সোজা তারা বাড়ির দিকে না গিয়ে তারা গভীর আরো বাপজি জঙ্গলে তারা দৌড়ে গিয়ে প্রবেশ করলাম। ইউসুফ নবী আলাইহিস সালাম কান্না করিতে করিতে ডাক দিয়ে বলেছিল আমার ভাইয়েরাও তোমরা আমাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেওয়ার পর কেন তোমরা জঙ্গলের দিকে দৌড়ে চলে যাচ্ছ? মালাও এই ভাই তোমরা দাঁড়াও, আমি তোমাদের সাথে দৌড়ে যেতে পারবো না, কারণ তোমরা আমাকে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়েছ, আমার শরীরে ব্যথা শুরু হয়ে গিয়েছে। ভাই দাঁড়াও, কিন্তু ভাইয়ারা কেউ দাঁড়ালো না। বেশ কিছুক্ষণ পর বাবা তাফসীরে মারফুল কোরআনে পাওয়া যায় ইউসুফ নবী আলাইহিস সালামের বাপজি 10টা ভাই গভীর জঙ্গল থেকে কিছুক্ষণ পর তারা বাপজি কাটাওয়ালা ডাল তারা ভেঙে নিয়ে আসলো। 10টা ভাইয়ের হাতে বাপজি কাটাওয়ালা ডাল ছিল। তারা 10 ভাই ইউসুফ নবী আলাইহিস সালামকে বাপজি গোল করে ঘেরাও করে নিয়ে দাঁড়িয়ে গেল। ইউসুফ নবী বলেছিল আমার ভাইয়েরাও তোমরা আমাকে টান মেরে জমিনে ছড়ে ফেলে দিলাও, তারপরে আবার কাটাওয়ালা ডাল নিয়ে কেন আমার দিকে অমন করে মোটা মোটা চোখ করে কেন তাকা জমালাও? দেখবেন ভাই কোনো মানুষকে যখন বাপ যে 3-4 জনায় একটা দুর্বল মানুষকে যখন ধরে নিয়ে গিয়ে বাপ যে বেঁধে রাখে মানুষটা দুর্বল হয়ে যায়, তাদেরকে বাপ যে তার শক্তিতে বাপ যে পেরে উঠতে পারে না। ওই মানুষটাকে যারা জবাই করতে যায় বাবা জবাই করার আগে বাপ যে তাদের মস্তিষ্ক বাপ যে আলাদা হয়ে যায়, চোখগুলো বাপ যে মোটা মোটা হয়ে যায়। ইউসুফ নবীর ভাইয়েরা তাকে বাপ যে হত্যা করবে। ইউসুফ নবী তাকে দেখছেন তার ভাইদের চোখগুলো মোটা মোটা হয়ে গিয়েছে। ইউসুফ বলে ভাই তোমাদের চেহারা দেখে আমি ভয় পাই, ভাই গো অমন করে তোমরা আমার দিকে তাকায়ও নাও। তাফসীরে পাওয়া যায় ইউসুফ নবীর বাপ যে আপনার ওই যে আপনার বাদী বলে যে বাপ যার একটা মা ছিল, ইয়াকুব নবীর আর একটা বাদীর যে 4টা সন্তান ছিল, তারা তাড়াতাড়ি বাবা ইউসুফের বাপ যে জামাটাকে খুলে ফেললাও। খুলে ফেলার পর ইউসুফ নবী আলাইহিস সালামের শরীরে বাপ যে তারা 4 ভাই প্রথমে কাটাওয়ালা ডাল নিয়ে মারতে শুরু করলাম। হযরত ইউসুফের শরীরে যখন বাপ যে মুখের উপরে কাটাওয়ালা ডাল বাপজি সপা করে যখন মেরে দিলাও, কাটাগুলো ভুকে গেল। ইউসুফ নবী কাদার বলে ওগো আমার ভাই আমি আর মার সহ্য করতে পারি না। তারা বাপজি মারতে সবাই শুরু করলো, কিন্তু বড় ভাই এহদ বলে নাম আর যদি মনে করেন রুবেনটা বড় ভাই, ওই বড় ভাইটাও হযরত ইউসুফ নবী দেখলেন বাবা উনি কাটাওয়ালা ডাল নিয়ে দাঁড়িয়ে আছে, উনি তো মারেন না। 9টা ভাই বাপ যে কাটাওয়ালা ডাল দিয়ে মারতে লাগলো। ইউসুফ মাটিতে বাপ যে লুটালুটি করে। ইউসুফ নবী একবার ছোট ভাইয়ের নাই বাপজি বড় ভাইয়ের নাই, মেজ ভাইয়ের বাপজি সমানের পা দুখানা ধরে আবার পায়ের লাত মেরে ফেলে দেয়। ইউসুফ লাস্ট বেলা দেখলেন আমার বড় ভাই ইয়াহুদ উনি তো মারেন নাই, উনার পা দুখানা জোরে জোরে কেঁদে বলেছিল আমার ভাইয়েরা ও বড় ভাই আমি তো এমন কোনো অন্যায় করি নাই, শুধু একটাই কথা শুনে নাও, ওই স্বপ্নের দেখা কথাটা আমার আব্বাকে বলা এটাই তোমাদের কাছে অপরাধ। ও বড় ভাই আমি লক্ষ্য করে দেখলাম সবাই কাটাওয়ালা ডাল দিয়ে মারছে, ভাই তুমি তোমারও নাই। ভাই গো আমাদের মা দুটো কিন্তু বাপ তো আমাদের একটাই, ভাই আমি আর সহ্য করতে পারি নাই। ভাই গো তোমার ভাইদেরকে একটু বারণ করো, আমার কথা ওরা শুনে নাই, তুমি একটু বারণ করলে মনে হয় তোমার কথা শুনবে। ইউসুফ নবী আলাইহিস সালামের বড় ভাই বাপজি উনি মনে মনে চিন্তা করলেন মাওলাও ইউসুফ ভাই কোনো অন্যায় করে নাই,
শুধু স্বপ্নের কথাটা বলার কারণে আমরা মারা জন্য আমরা চক্রান্ত যার বিছিয়েছে। বড় ভাই চিন্তা করুন, মাওলা যদি আমরা ইউসুফকে কাঁটাওয়ালা ডাল দিয়ে যদি মারতে মারতে যদি হত্যা করে নিই, তাহলে আমরা সবাই হত্যাকারী হয়ে যাব। চিন্তা করলেন, এটা তো চোরও বললা। আমার আব্বা ইয়াকুব নবী বলেছে, যারা অন্যায়ভাবে হত্যা করবে, যে মৃত্যুবরণ করবে, সে তো হয়তো আল্লাহ তাকে মাফ করে দিতে পারে, কিন্তু যারা অন্যায় করে মারবে, যারা হত্যাকারী হবে, তারা তো জাহান্নামে যাবে। আর আমরা যে কোনো সাধারণ লোকের সন্তান নয়, আমরা একজন বিখ্যাত নবীর সন্তান। আমরা যদি মারি ইউসুফকে ভাবে মারতে মারতে মেরে ফেললে আমরা সকলে হত্যাকারী হয়ে যাব না, এইভাবে মারবো না। তাই চিন্তা করলো, আমাদের উদ্দেশ্য আমার আব্বার কাছ থেকে চোখের আড়াল করা, একে মেরে ফেলা মানে আব্বার কাছ থেকে একেবারে দূরে সরে যাবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে আড়াল করা। আর ইয়াহুদ বড় ভাইটা উনি মনে মনে চিন্তা করলেন, আমি আব্বার কথার মধ্যে একটা মিথ্যা কথা বলা রাস্তা খুঁজে পেয়ে গেছি। উনি চিন্তা করলে, ওই যে আব্বা বলেছিল, ক্বালা ইন্নী লা ইয়াহযুনুনি আন তাযহাবু বিহি ওয়া খাফা ইয়াকুলাহু যিবু ইলা আখিরিল আয়া। হযরত ইয়াকুব নবী বলেছিলেন, লোক আমার ছেলেরাও, আমার ভয় হতেছে আমার ইউসুফকে নেকড়ে বাঘে খেয়ে নেবে। ইয়াহুদ মনে মনে চিন্তা করলেন, এখানে একটা মিথ্যা কথা, আমরা এখান থেকে বের করে আমরা ভাইকে একটু বোঝাই। সাথে হাতে তার ভাইদেরকে বলল, আমার ভাইয়েরা শুনে নাও, আমরা ইউসুফকে এইভাবে মারতে মারতে যদি শেষ করে দিই, তাহলে আমরা সকলে হত্যাকারী হয়ে যাব। আর আব্বা বলেছে, হত্যাকারী যারা হবে তারা জাহান্নামে যাবে। আমরা নবীর সন্তান হয়ে আমরা জাহান্নামে যেতে চাই না। ওগা আমার ছেলেরা শুনে নাও, আব্বা তো বলেছে ইউসুফকে নেকড়ে বাঘে খেয়ে নেবে। এখান থেকে আমরা একটা মিথ্যা কথা আব্বার কাছে গিয়ে বলবো। বলে, কি বলবা? বলো, ভাই দেখো, এই রাস্তাতে জঙ্গলে কোনো ইদারা পাওয়া যায় কিনা। ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুল ইউসুফা ওয়ালকুহু ফি গয়াবাতিল জুব্বি ইয়ালতাকিতুহু বাযু সাইয়্যারাতি ইন কুনতুম ফাইলিন। হযরত ইউসুফের ভাইদের মধ্যে থেকে ওই ভাইটা বলল, ইউসুফ ভাইকে লা তাকতুল ইউসুফ, একে জবাই করো না। দেখো রাস্তার ধারে কোনো ইদারা পাওয়া যায় কিনা জঙ্গলে। যদি ইদারা পাওয়া যায়, আমরা ইউসুফ ভাইয়ের তো জামাটা খুলে নিয়েছে, আমরা ইউসুফকে নিয়ে গিয়ে ইদারায় ধাক্কা দিয়ে ফেলে দেব, ইউসুফ ইদারায় পড়ে যাবে। শুনে নাও, আমরা এই জামাটাকে নিয়ে আমরা একটা প্ল্যান তৈরি করব। আমরা আব্বার কাছে একটা এমন প্ল্যান করে কথা বলবো যেন আব্বা বুঝতে না পারে যে আমরা ইউসুফকে ইদারায় ফেলে দিয়েছি। আমরা ওই কথাটাই কাজে লাগাবো, যেটা আব্বা বলেছে ইউসুফকে নেকড়ে বাঘে খেয়ে নিবে। এটা আমার ভয় হতেছে। আমাদের কাছে যে ছাগল রয়েছে, দুম্বা রয়েছে, প্রায় 200-র উপরে ছাগল, দুম্বা মিলে হবে। আব্বা আমাদেরকে এতই বিশ্বাস করে, আমরা ছাগল চড়ে যখন মাঠ থেকে বাড়ি যায়, আব্বা তো আমাদের কাছে ছাগলের হিসাব নাই না, কটা ছাগল নিয়ে বেরিয়ে আসে এটাও তো আব্বা গনে আমাদেরকে পাঠাই না। তাহলে একটা দুর্বল দেখে ছাগলকে জবাই করে ওই ছাগলের রক্ত আমরা জামাতে মাখিয়ে নিয়ে গিয়ে বলবো, আব্বা ইউসুফকে নেকড়ে বাঘে খেয়ে নিয়েছে। এটাই বিশ্বাস করে নেবে। ওগো বন্ধুরা শুনে নাও, যদি আমরা ইউসুফকে ইদারায় ফেলে দিই, তাহলে ইদারায় পানি থাকলে ইউসুফ পানি খেয়ে মারা যাবে। যদি তা না হয়, শুনে নাও, যদি পানি না থাকে তাহলে এই রাস্তা দিয়ে মিশরের লোক যাতায়াত করে, কোন বণিকের দল, ব্যবসায়ী লোক, তারা হয়তো যাবার সময় ইউসুফের ক্রন্দন শুনে হয়তো তারা উঠিয়ে নিয়ে চলে যেতে পারে। আর এই কেনান শহর থেকে ও যদি মিশরে চলে যায়, তাহলে আমাদের ঝামেলা একেবারে চুকে যাবে, মিটে যাবে, আমার আব্বার চোখের আড়াল হয়ে যাবে। তারপরে বলল, ভাই শুনে না, যদি তাও না হয়, ইদারায় পানি যদি না থাকে, তাহলে সাপ বিচ্ছু থাকবে, তাতে ইউসুফকে দংশন করবে, ইউসুফ বিষে জর্জরিত হয়ে মারা যাবে। আর আব্বাকে বলবো ইউসুফ বাঘের পেটে চলে গেছে, আব্বা জান বুঝতে পারবে না। হযরত ইউসুফের বড় ভাই, তার কথায় যুক্তি আছে বলে ভাবছি তারা সকলে মেনে নিল। তারা বলল, ভাই ওই দেখো একটা ইদারা দেখতে পাওয়া যাচ্ছে,
বলে বাপজি ইউসুফের ভাইয়েরা তারা ধাক্কা মারতে মারতে, কোনো মুফাসসিরিনে কেরাম লিখেছেন তারা দড়ি দিয়ে ইউসুফকে বেঁধে ফেলেছিল যেন আমাদের হাত থেকে যেন পালিয়ে না যায়। ইউসুফ নবী আলাইহিস সালামকে ইদারার কাছে নিয়ে গিয়ে বাবা ধাক্কা দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে বাপজি ইদারায় ফেলে দিলে। ইদারায় যখন ফেলে দিলে, কোনো বাপজি আপনার রেওয়াতে এসেছে ইউসুফ নবী আলাইহিস সালাম যে ইদারায় পড়েছিলেন সেই ইদারার তলে নিচে একটা ছোট্ট পাথর ছিল। মহান রব্বুল আলামিন কুদরাতে ওই পাথর উপরে ইউসুফ নবী দাঁড়িয়ে গেলেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই রেওয়াতটা অতি দুর্বল। কোন উলামা বাপজি এটা বয়ান করেছে, যদি এটাও যদি আমরা যদি শক্তভাবে নাও মানি, এতটুকু জানতে হবে যে আল্লাহর কুদরাতে ইউসুফ নবী আলাইহিস সালামকে ইদারার ভিতরে যত্ন করে রাখলে, বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী আলাইহিস সালাম চিৎকার করে কাঁদছেন আর বলছেন, ওগো ভাইরা আমাকে ইদারায় ফেলে দিলে, আমার আব্বা একটি বেলা আমাকে না দেখলে থাকতে পারে না। ওগো আমার শুনে নাও, ওগো আমার আব্বা, ওগো আমার ভাইয়েরা আমার আব্বার কাছে নিয়ে চলো, আমাকে ইদারায় এইভাবে ফেলে দিও না, রেখে দিয়ে চলে যেও না। সঙ্গে সঙ্গে বাপজি আপনার যখন এই কথা বললো, তারা বলল তোকে আমরা তোলার জন্য ফেলে নাই, ইদারায় ফেলে দিয়েছি, আব্বার কাছে গিয়ে বলবো আমরা অনেক ভাই আছি, তোর কথা একবারে জিজ্ঞাসা করবে না আশা করে, আর যদি জিজ্ঞাসা করে তাহলে এই জামাটা নিয়ে গিয়ে আমরা মিথ্যা অভিনয় করে আব্বার কাছে গিয়ে বলবো। হযরত ইউসুফ নবী আলাইহিস সালামকে বাপজি রেখে দিয়ে চলে গেল। ইয়াকুব নবী আলাইহিস সালাম উনি রাস্তার ধারের বাপজি দরজার গুড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার তাকাচ্ছিলেন, ইউসুফ ছেলে আবার কখন আসবে। পাঠিয়ে দিয়েছে, একবার ঘরে যে আবার দরজার গুড়িতে আসে, দেখলেন সারা দিন পার হয়ে গেল। রাত্রিবেলায় ইউসুফ নবীর বাপজি আপনার ভাইয়েরা 10 জনায় তারা মিথ্যা অভিনয় করে তারা প্ল্যান করেছিল যে আমরা প্রথমে আব্বার কাছে কাঁদতে কাঁদতে যাব। এরা কাঁদতে কাঁদতে গিয়ে তারা রক্ত মাখানো জামাটা নিয়ে ইয়াকুব নবীর কাছে হাজির হলো, বলুন আলহামদুলিল্লাহ। বাপজি আমার সোনা লালেরা, কাদর সব কাঁদন বাপজি সত্য হয় না। এক শ্রেণী মানুষ দেখেন যারা দুষ্ট হয়, তারা মিটিং মজলিসে হাওমাও করে কাঁদে, লোকেরা তার কাঁদনে বাপজি গলে যায়। কিন্তু কোরআন পাক আল্লাহ বলছে এক শ্রেণীর মানুষ তারা মিথ্যা অভিনয় করে কাঁদে, সেটা কোরআন প্রমাণ দিচ্ছে। হযরত ইউসুফের ভাইয়েরাও তারা যে মিথ্যা করে কেঁদেছিল ইয়াকুব নবীর কাছে, কাঁদন সত্য না মিথ্যা একটু জোরে বলে? এ কাঁদন মিথ্যা। এই জন্য বাপজি সব কাঁদন বাপজি সত্য হয় না, ওই কাঁদনের পিছনে ভয়ঙ্কর কিছু বাপজি লুকানো থাকে মিথ্যা। হযরত ইউসুফ নবী ভাইয়েরা তারা রক্তর মাখা জামাটা নিয়ে কাঁদতে শুরু করেছে।